বাচ্চাদের আমি আবার একটু বলে দিই, অসহায় ও দরিদ্র শিশুদের ঈদের আনন্দে সামিল করতে মানবিক উদ্যোগ হিসেবে স্বপ্নালোড়ন বাংলাদেশ আয়োজন করেছে স্বপ্নালোড়ন ঈদ আয়োজন 11-2026। এক দশকের পথ চলা পেরিয়ে এবার 11তম বারের মতো এ আয়োজন বাস্তবায়ন করল সংগঠনটি। শনিবার বিকেল 4টায় ধানমন্ডির নিউ মডেল হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় 250 জন অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদের নতুন পোশাক ও খাবার তুলে দেওয়া হয়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। এখান থেকেই দিয়েছে। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি দেখি। বড় হয়ে কি হতে চাও? পুলিশ হতে চাই। কেন পুলিশ কেন? পুলিশ চোর করে ধর্মী। অনেক খুশি লাগছে। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। কালেমাই তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈদের উপহার পেয়েছো? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? অনেক খুশি। আর বড় আলেম হতে চাই। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সহ আরও অনেকেই। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও সমাজের পিছিয়ে পড়া শিশুদের মাঝে ঈদের আনন্দে সামিল হতে পেরে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। বলেন, এ এক ভিন্ন রকম অভিজ্ঞতা। কারোর কোনো উদ্দেশ্য নেই, আল্লাহ কিছু উদ্দেশ্য ছাড়া কারো কেউ যেখানে পেতে আসেন সবাইকে দিতে এসেছেন। তো আমি তাদের একটু অংশ হতে পেরে খুব ভালো লাগে। এই জন্য আমি যখন সুযোগ পেয়ে আসি। আজকে ব্যস্ততা ছিল, তারপরেও সবাই সামো টাইম ম্যানেজ করে চলে আসতে। আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে পিছিয়ে পড়া শিশুরাও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবে। স্বপ্নালোড়ন বাংলাদেশ, এটা 2015 সাল থেকে আমরা আমাদের কার্যক্রমগুলো শুরু করেছি। 2015 সালে আমরা মিরপুর এবং ইস্কাটন এই দুই এরিয়াতে শুরু করেছি। যারা পথে থাকে কিংবা যাদের বাবা মা মানুষের বাসায় কাজ করে কিংবা রিক্সা চালক, যারা স্কুলে যায় না, তাদের সেই সব বাচ্চাদেরকে নিয়ে মূলত আমরা শুরু করেছি। প্রথমে বাচ্চার সংখ্যা প্রায় 40-50 জনের মতো ছিল। আমরা দুই ক্যাম্পে মিরপুর এবং ইস্কাটনে 20 জন করে আমরা রাস্তায় বসায় পড়াইতাম আমাদের। বেশ কিছুদিন পর যখন আমাদের পড়ানোটা দেখলো আরও বাচ্চা যোগ হলোর সাথে, এখন আমাদের দুই ক্যাম্পে মিলিয়ে প্রায় 200 বাচ্চা হয়। এই 200 বাচ্চাকে আমরা প্রতি শুক্র এবং শনিবার আমাদের বন্ধের দিনে, যে দিনগুলোতে আমরা স্বপ্নালোড়করা ফ্রি থাকি, সেই দিনগুলোতেও দেখতে পাই। রোজার ঈদে আমরা একদিন ওদের সাথে ইফতার করি, যেমনটা আজকে হচ্ছে, একসাথে ইফতার করি। সেদিন আমরা ওদেরকে ঈদের জামা কাপড় ওদের হাতে দিই। ওদের এবং ওদের পরিবারের জন্য ঈদের দিনের খাবারটাও আমরা প্রোভাইড করি। এছাড়া ফলের দিনে, গ্রীষ্মকালে আমরা ফল উৎসব করি। সকল বাচ্চাদেরকে আমরা মৌসুমি ফল থেকে শুরু করে সকল ধরনের ফল খাওয়ানোর চেষ্টা করি। এছাড়া বিভিন্ন দিবসগুলোতে, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, এই দিনগুলোও আমরা সুন্দরভাবে উদযাপন করার চেষ্টা করি এবং ওদেরকে এইসব বিষয়ের ব্যাপারে জানানোর চেষ্টা করি। স্বপ্নালোড়নের আলোড়নে আলোকিত হোক পিছিয়ে পড়া শিশুরাও, এই প্রত্যয় নিয়ে আয়োজনটি বাস্তবায়ন করা হচ্ছে প্রতি বছর। দৈনিক করতোয়া, ঢাকা।